সো গাইস, নিতেশ তিওয়ারির রামায়ণ নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো এবার বিষয়টা হচ্ছে, আমি এই যে আপকামিং মুভিটা, এর যে কটা আপডেটস আসছে, আমি এর আগেও কিছু ভিডিওস বানিয়ে তোমাদেরকে সেই আপডেটসগুলো প্রোভাইড করে দিয়েছি, বাট আরও কিছু নতুন আপডেটস আসছে। তো এই ভিডিওটাতে আমি সেগুলোকেই ইনক্লুড করতে চলেছি। তো দেখো, যেমন কি কাল একটা ভিডিও বানিয়েছিলাম যে ভাই অমিতাভ বচ্চন এখানে দশরথের রোলটা প্লে করতে চলেছে। তো যেটা কি আর কি প্রাথমিক স্তরেতে আর কি কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, এখনও তারা সাইন করেছে কিনা এটার মধ্যে একটা সন্দেহ অবশ্যই রয়ে যাচ্ছে। তারা কি এখনো পর্যন্ত এই রোলগুলোর জন্য কি সাইন করে নিয়েছে, সেটা এখনো ধোঁয়াশা, ঠিক আছে। বাট যেমন কি শোনা যাচ্ছে, যেমন কি গুঞ্জন উঠেছে, তো ভাই এরা কাস্ট হতে চলেছে। যেমন কি ভাই ইয়াশ, তো ইয়াশকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে ভাই রাবণের রোলটা দেবার, বাট ভাই এরা কি এখনো পর্যন্ত সাইন করেছে, এটার মধ্যে একটা ধোঁয়াশা অবশ্যই রয়ে যাচ্ছে। বাট প্রাথমিক স্তরে তো কথাবার্তা চলছে, ঠিক আছে ভাই, যে ইয়াশকে রাবণের রোলটা দেওয়া হবে, বিজয় সেতুপতিকে বিভীষণের রোলটা দেওয়া হবে। আর একটা চমক আছে গাইস এখানে, সেই চমকটা হচ্ছে, চমক বলবো কি না জানি না, বাট রাকুল প্রীতকে সুর্পনাখার রোলটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটাই শোনা যাচ্ছে। তো ঠিক আছে, রাকুল প্রীত, মানে আমি জাস্ট ইম্যাজিন করছি যে ভাই তাকে সেই গেট আপে কেমন লাগবে। নট ব্যাড, ভালোই লাগবে। দেন ভাই সানি দেওয়ালকে হনুমানজির রোলটা দেওয়া হচ্ছে, এটা তো আমি অলরেডি তোমাদেরকে আপডেটস দিয়ে দিয়েছি। তো ভাই সানি দেওয়ালকে তোমরা হনুমানজির রোলটাতে জাস্ট ইম্যাজিন করে দেখো ভাই, নেক্সট লেভেল লাগছে, নেক্সট লেভেল। আরে এই মুভিটার জন্য সানি দেওয়ালকে 45 crores রুপিস দিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে, মানে বুঝতে পারছো অ্যামাউন্টটা কিন্তু খুবই বড়। বাট এখানে আরেকটা চমক আছে, সেটা হচ্ছে ভাই মনীষা কৈরালাকে রামের যে মা কৈকেয়ী, মাতা কৈকেয়ীর রোলটা দেওয়া হবে, ঠিক আছে। এটাই কথা চলছে যে ভাই মনীষা কৈরালাকে এই রোলটা অফার করা হয়েছে। এবার জানি না সে সাইন করেছে কিনা ইতিমধ্যে। আই হ্যাভ আই হ্যাভ নো আপডেটস অ্যাবাউট দ্যাট থিং, বাট ভাই যে আপডেটসটা উঠে আসছে যে ভাই তাদেরকে এই রোলগুলোর জন্যে অ্যাপ্রোচ করা হচ্ছে, ঠিক আছে। বাট আই থিঙ্ক তারা হয়তো অ্যাকসেপ্ট করে নেবে, কারণ ভাই হাই চান্সেস আছে, নাহলে ভাই এইভাবে তো গুঞ্জন স্প্রেড হয় না, ঠিক আছে। তো তারা যদি করে ভাই, মানে তোমরা যদি কাস্টিংটা বুঝতে পারছো কী লেভেলে হতে চলেছে, নেক্সট লেভেল। তো এবার লক্ষ্মণের চরিত্রটাকে কে প্লে করছে, একটা বড় কোশ্চেন। এটার এখনও কোনো রকমের আপডেটস আসেনি ইতিমধ্যে, বাট আমি শিওর হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো লক্ষ্মণ কাকে কাস্ট করা হচ্ছে সেটা আমরা হয়তো আপডেটস পেয়ে যাবো, আর পেলেই তোমরাও জেনে যাবে, ঠিক আছে। তো ভাই মুভিটা ভাই সেই লেভেল হতে চলেছে। আর এই মুভিটা শুটিং স্টার্ট হতে চলেছে মার্চ মাস থেকে, ঠিক আছে। এই যে মার্চ মাস, এই মার্চের ফার্স্ট দিক থেকে স্টার্ট হয়ে যাবে মুভির শুটিং। দেন এই মুভিটা একটা ট্রায়োলজি হতে চলেছে, ঠিক আছে, 3টে পার্টে হবে। বাট ডাইরেক্টর চাইছে এই মুভির যে ফার্স্ট যে পার্টটা, সেটা তাড়াতাড়ি সে শুটিং নিপটে নিতে চাইছে, মানে খুব তাড়াতাড়ি কাজটা পুরো করে নিতে চাইছে। কারণ ভাই 2025-এ মুভিটা রিলিজ করার কথাবার্তা তারা ভেবেছে। তো দেখা যাক তারা কত তাড়াতাড়ি কী কাজ করতে পারে অ্যান্ড অল। বাকি যা যা আপডেট ছিল আমি তোমাদেরকে মোটামুটি দিয়ে দিয়েছি, বাট যে আপডেটগুলো আবার আগামীকালে আসবে অবশ্যই দেবো। তোমাদের কি মতামত এই কাস্ট, এই যে একটা হিউজ লেভেলে যে কাস্ট হচ্ছে, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন